যে এই লোকটা চোখে দেখে কানে শুনে হাত দিয়ে ধরতে পারে ব্যবসা বাণিজ্য করে সবই করে কোনো জিকির নাই সে যদি জিকির না করে মৃত হয় তাহলে সে এই কাজগুলি করে কি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুনো জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য হলো জীবিত লোকের যেমন হাত আছে মৃত লোকের হাত আছে কিনা আছে জীবিত লোকের যেমন চোখ আছে মৃত লোকের চোখ আছে আছে কিনা আছে জীবিত লোকের কান আছে মৃত লোকের কান আছে কিন্তু জীবিত লোকের কান দিয়ে শুনে চোখ দিয়ে দেখে হাত দিয়ে ধরতে পারে কিন্তু মৃত লোকের চোখ দিয়ে দেখে না কান দিয়ে শুনে না হাত দিয়ে ধরতে পারে না পাও দিয়ে ধরতে পারে না সবই আছে কিন্তু কি নাই রূহ নাই রূহ না থাকার কারণে লোকটা কি হয়েছে মৃত হয়ে গেছে আর কালকে আল্লাহর জিকির নাই এই লোকটার নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে পর্দা থাকবে হালাল হারাম পয়সা থাকবে সব কিছু ঠিক আছে কিন্তু তার কি নাই কলবে জিকির নাই যে লোকটা কি তার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে মানুষের আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হলো নামাজ নামাজ হলো বেহেশতের চাবি এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব হুজুরি কালব ব্যতীত অর্থাৎ যে কালবে আল্লাহর জিকির নাই ওই কালবের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে কালবে জিকির শিক্ষা করা দরকার আছে কি না আছে দরকার আছে কি না আছে আপনাদের কালকে আপনাদের ওসিরিও সবাই জিজ্ঞাসা করবেন যে কালবে জিকির শিক্ষা করা দরকার আছে কি না ওর মুস্তাহাব ঠিক আছে আল্লাহ বলেছে ফরজ আর একটা কি মুস্তাহাব এটা বড় হুজুর মুফতি সাহেব এটা কোন জায়গায় মুফতি আওয়াজ না আল্লাহ জিকির শিক্ষা করা আল্লাহ নিজে বলেছে ফরজ আর সে বলে কি মুস্তাহাব মুস্তাহাব এরপরে বেশি বেশি করতে লাগবে নামাজ জিকির নামাজ জিকির নামাজ কথা আল্লাহ বলেছেন নামাজ জিকির কোরআন তেলাওয়াত জিকির সব জিকির কিন্তু আল্লাহ হলো খাস জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালবের জিকির সুবহানাল্লাহ কারণ লা শব্দটার অর্থ হলো নাই লা শব্দটার অর্থ কি নাই নাই ইলাহা মানে ক্ষমতা নাই কোনো ক্ষমতা একমাত্র ইল্লাল্লাহ ক্ষমতা আছে কার আল্লাহ আল্লাহ ক্ষমতা আছে কার আল্লাহ আল্লাহ এই জন্য বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যখন পড়বে তখন পড়াশোনা করার নিয়ম জানা হবে আপনাদের যে মুখস্থ বললে ইমানদার হওয়া যাবে লা শব্দটাকে নাস থেকে নাভি থেকে গান দিয়ে গান করে আনতে হবে ইলাহা শব্দ মাথার তালুকদার বেশ হবে লা ইলাহা অর্থাৎ আমার মধ্যে যত ক্ষমতা আছে আপনার আমার একটা ক্ষমতা আছে না আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছে না দিয়েছে কি না দিয়েছে কি আপনারা সবাই চোখে দেখেন না এই ক্ষমতাটা কে দিয়েছে আল্লাহ চোখে দেখার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ কানে শুনেন না এই কানে শোনার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ জবান দিয়ে কথা বলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ হাত দিয়ে ধরার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ পা দিয়ে চলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ
দেন দিয়া চিন্তা ভাবনা করার ক্ষমতা কে দিয়েছে? ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা কে দিয়েছে? ছেলে মেয়ে কে দিয়েছে? আল্লাহ। নাতি কে দিয়েছে? আল্লাহ। সবগুলো আল্লাহই দিল। আপনি কি নেবেন? আপনি দিলেন কি? আপনার ক্ষমতা আছে? এটা বলছে বিখানো আপনি হস্তি কো अगर मर्तबा चाहे बिठा दो अपनी हस्ती को अगर मर्तबा चाहे दिल दामी मानुष होते चाओ बर्दस्ती मानुष होते चाओ मूल्यवान मानुष होते चाओ तुम्हारा अस्तित्व के अल्लाह से मिलिए रहो ला इलाहा इल्लल्लाह तुम्हारा अस्तित्व के मिलिए रहो इल्लल्लाह के तुम्हारे मध्य अल्लाह रहमत के जाहिर करे दाओ सुभान अल्लाह सुभान अल्लाह তাহলে তোমার মধ্যে ঈমান আসবে ঈমান আসলে কি হবে তাহলে আপনি গরিবকে হিংসা করবেন না ঠিক না জি ধনী বানাইছে কে আল্লাহ গরিব বানাইছে কে আল্লাহ আল্লাহ ধনীর কাছে গরিবের ফাঁকা আল্লাহ যাও আপনি কি ব্যবহারটা করতেছেন আল্লাহ দেয় কি দেয় এটা গরিব মানুষকে আপনাদের কষ্ট করে না কিছু বর্ষনা দিবে আমিও করব ঠিক আছে গরিব মানুষ আমার ফেরাল সবাইকে ঠিক না গরিব চেষ্টা আপনাকে ভালো করে বিশ্বটা করার জায়গায় ব্যবস্থা করার জায়গায় জি তাহলে দুইজনের সাথে দুই রকম ব্যবহার গরিবের সাথে একরকম বা গরিবের সাথে আরেক রকম আমার আল্লাহ বলেন না এটা আমি চাই সমান করে সবার সাথে ব্যবহার করো গরিবের সাথে যেরকম করো গরিবের সাথে এরকমই করো আসো তাকে বসতে জায়গা দাও তোমার ছোট জায়গা কিছু খেদমত করো খাওয়াও বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করো তাহলে এটা নাম হলো ইসলাম সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কিন্তু আজ আমরা মুসলমানরা দিয়ে দাঁড়িয়ে নামাজ রোজায় আমরা মোটামুটি ভালো মুসলমান হয়ে গেছি কিন্তু আসলে হাত মুঠা দিলে দেখা যায় যে ঈমান নেই হাত মুঠা দিলে দেখা যায় কি ঈমান নাই কেন আপনাকে আমাকে কতটা ফাঁকি মনে করার দরকার কিন্তু এখন যদি একজন মুসলিমের মুরিদ হয় তাহলে বিশ্বাস করুন তারা কি সর্বতি দেব আমেরিকার সর্বতি দেবে না কায়দার সর্বতি দেবে না কি তারা অঙ্ক শিখে নেবে ইংরেজি পড়াইবে না কি করবে আরে বাপ কি বলবে চোখ বন্ধ করে বসে আল্লাহ রাসূলের দরবারে যদি আপনি যান পাক্কা জানা রাসূলের দরবারে গেলে তারা বলবে চোখটা বন্ধ করে বসে এখন একজন আলেম ওলামা বলবেন ওয়াজ নিষেধ থেকে আলেম ওলামা সিয়ারত থেকে গুনাহ মাফ হয় ঠিক শুধু যদি সর বুঝা দিবে না সর বুঝা রাখা শুধু লাভ ঠিক আছে দেউড়ালো না শুধু বুঝা রাখা করা আর আলেমের চেহারা থেকে সাইলে গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ কোন আলেমের কাছে থেকে সরব মজুদ হয় যে আলেমের কলমের মধ্যে পাওয়ার আছে সুবহানাল্লাহ ওই আলেমের মজলিসে যদি তুমি যাও ওই আলেমের কথা বলে চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো আলেমের চেহারা দেখে গুনাহ না হয় তুমি চোখ বন্ধ করো আল্লাহ নবী যদি কালাওয়াত করে হইতে পারে এই চোখ দিয়ে আপনি আয়াত নবীর নুরানি চেহারা দেখতে পাবেন সুবহানাল্লাহ নবীর চেহারা যদি দেখতে পাবে নবীর চেহারা দেখে
কি সওয়াব হবে না করবে? হ্যাঁ, যদি চেহারা যদি তুমি দেখতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই হঠাৎ করে নবীর দরবারে গেলে নবীজি দেখা পায় কি পায় না? নবী পায় কি পায় না? আল্লাহর নবী দিদার যদি লাভ করতে হয় আল্লাহর নবীর দরবারে যেতে হবে কি করে শুনে ফেলি। আল্লাহর নবীর সাহাবত ছাড়া আল্লাহর নবীর মহব্বত ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। এই জন্য আমরা অনেক সময় আমরা বলি হুজুর দেখলে মাওলানা সাহেব মাওলানা বলে কিন্তু মাওলানা কি সবাই মাওলানা দেখি? সবাই মাওলানা না, আমার নবী হলেন মাওলানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনারা যদি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানার সাথে যারা সম্পর্ক তিনি হলেন মাওলানা। এখন তুমি আর আমি মাওলানা হয়ে যেতে হবে, তোমার আমার সম্পর্ক থাকতে হবে নবীজির সাথে। নবীজির সাথে যারা সম্পর্ক নাই তার মাওলানা দেখার ক্ষমতাও নাই। যদি দেখে সে গালো আল্লাহর নবীর সাথে সম্পর্ক থাকতে হবে। কেমন করে সম্পর্ক হবে বলা হয়েছে তাসাউফ ছাড়া কখনো কোন মানুষ বেলায়েতের দরজা লাভ করতে পারে না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সমস্ত ওলিদের সরদার, যার কদম সমস্ত ওলিদের গর্দানের মধ্যে, যার গর্দানে রয়েছে রাসূল পাকের কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হওয়ার পরেও আমি পৃথিবীর মানুষকে জানাতে যাই যে আমি আমার অন্তরের দৃষ্টি দিয়ে কলমের নজর দিয়ে লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবীর সঙ্গে হাত দিয়ে যারা সাহাবী হয়েছে তাদের মর্যাদা এত বেশি যে তারা যে ঘোড়া চালিয়েছে, এই ঘোড়ার পায়ের নিচে যে বালি উঠছে সেই বালিটার সমান ওজন আমি আব্দুল কাদেরের হয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি এরকম বলতে পারে যে আমি আব্দুল কাদের জিলানী সাহাবীদের ঘোড়ার বালির সমান ওজন নাই, আর আমি যদি কর্মী আমার মতো মানুষ কি বলেছি ভেবেছি যে তার মতো গাধার দুনিয়াতে আছে কিনা? ডাবল গাধাই কত বড় বেকুব না হলে এই ধরনের কথা বলতে পারে। এই জন্য আল্লাহর নবীর সাথে সম্পর্ক গভীর রাখা দরকার আছে নাকি নাই? গভীর সম্পর্ক রাখা দরকার। তাই বাবাজিরা কথা যদি আমরা বলতে চাই সারা রাত বলা যাবে, কিন্তু বেশি বলার চেয়ে কম বলাই ভালো যদি আমল করা হয়। তাই আমরা চলো সকলে এখানে আমাদের শুরুতে বসি। আমরা যারা এখনো ভুল পথে রয়েছি, কলমের শিক্ষা করার জন্য চেষ্টা করি না, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়ালা তাজালানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা
বলেন ওই দুনিয়ার মানুষ শুনে রাখো সব মানুষ জান্নাতে যাবে না আর সব মানুষ জাহান্নামে যাবে না একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি তাদেরকে কলব দান করেছি যে তাদের কলবের মধ্যে আমি আল্লাহর জিকির ছিল না একটা হলো যাদের কলবে আল্লাহর জিকির নেই তাদের তারা হলো বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে নাউযুবিল্লাহ হে ভগবান দুই নম্বরে বলা হয়েছে সাহাবায়ে কেরাম নবীর দরবারে আরজ করলেন হুজুর যাদের কলবে আল্লাহর জিকির নাই তারা যদি জাহান্নামে হয়ে যায় তাহলে তো বেশিরভাগ মানুষ জাহান্নামে হয়ে যাবে আল্লাহর নবী ডাকতে বলেন রে সাহাবারা শোনো যদি কোনো মানুষ আল্লাহর জিকির শিক্ষা করার জন্য চেষ্টা করে আল্লাহর ওলিদের দরবারে যায় বায়াত গ্রহণ করে চেষ্টা করে তাহলে ওই লোকটাকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ এই লোকটাকে আল্লাহ পাক মাফ করে দিবে এখন বলা হয়েছে যে তার সময়ের অভাবে বিভিন্ন কারণবশত সে আল্লাহর দরবারে আশা করতে পারে না কিন্তু যারা আল্লাহর দরবারে আশা করে তার সাথে শুধু মহব্বত রাখে আমার আল্লাহর নবীর দরবারে গেল না আল্লাহর নবীর দরবারে হাতে বাহিরে পারলো না কিন্তু আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদের সামনে একটু কায়দের মতো করে তাদের সঙ্গে একটু ভালোবাসা রাখে মহব্বত রাখে আমার আল্লাহ পাক বলা হয় এই মহব্বতের কারণে আল্লাহর জিকিরকারী বান্দাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বাঁচায় জান্নাত দিয়ে দিব এই যে বলা হয়েছে আজকে যে মাহফিলে আসছেন এখানে জিকির হয়েছে কিনা জিকির হয়েছে এই জিকিরের মধ্যে হালাল করে জিকির করে আগে জান্নাত জিকিরের মধ্যে সেও বেহেশতের বাগান এই বেহেশতের বাগানের মধ্যে বসে যখন বান্দা আল্লাহর জিকির করে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা তাদের নাম ঠিকানা লিখে রাখো আজকের ময়দানে যারা উপস্থিত হয়ে আমার জিকির করলো কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জান্নাতের মধ্যে মেহমান করে চলে খাওয়াইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দরবারে মেহমানদের মধ্যে চায় যেরকম চায় কি না কারা চায় হাত তুলে তাকবীর তাই বলে যাই আজ বর্তমানে বাংলাদেশের ওয়াজের কোনো অভাব নাই কিন্তু আসলে কলমের কোনো ওয়াজ হয় না কলমের ওয়াজ চলে না কলমের ওয়াজ করলে এই নিঃশ্বাস ওয়াজ ঠিক আছে আরে পিছন তো মাওলানা তোরা কি মাওলানা ছিল কি করে ঠিক না দেখি কলমের ওয়াজ না করলে তুমি কিসের ওয়াজ করতে আসো কলমের ওয়াজ না করার কারণে আজ বর্তমানে হাজার হাজার মুসলমান ঈমান হারা হয়ে কবরে যাচ্ছে তাই আমাদেরা আমি আপনাদের বলবো সকলে চোখ করে বন্ধ করে নামাজ শুরুতে বসে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারাও যার যার জায়গায় নামাজের শুরুতে চোখ করে বন্ধ করে বসেন বাম স্তরে দেওয়া নিচে সাতটার ভিতরে একটা প্রস্তুত টুকরা যেটাকে ধরে কাল বলা হয় এই কালের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয় কিনা খেয়াল করতে হবে এখন খাস তালিম হবে তাওয়াজ্জুহ হবে যারা দাঁড়িয়ে আছেন বসেন বাবা বসে যান
এই অল্প সময় বন্ধু আপনার জীবনকে কাজে লাগবে আমাদের বাবা কবর আযাব মাফ হয়ে যাবে দাদা দাদি কবর আযাব মাফ হয়ে যাবে নানা নানি কবর আযাব মাফ হয়ে যাবে স্ট্যান্ডার্ড আল্লাহ জিকির করে তার উসিলায় বড় ব্যক্তির কবর আযাব মাফ হয়ে যাবে lagi masuk kita আমি আর বাকি জীবনে গুনাহ করব আমল নামায় গুনাহ আছে যে বাবা 36 সব গুনাহ বন্ধ করে রেখে আপনার মত আমার মত মানুষ এই জমির সেবা আর ya লাগবো ya লাগবো তো যে ইয়া কি জানি কিনবো কইছিলাম ফ্লাক্স কিনবো ফ্লাক্স আজকে মাগুরের বলে সমুদ্রের বলে কাটবো নানা লাগি না সেটা কই না আর বাকি জীবনে গুনাহ করব না মোহাম্মদ জানে করে এটা জানতে বাপ শুনে যে সাকনা দিলে বুঝতে পারে না যে আল্লাহ 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 কেউ বলে লাগবে না আল্লাহ কে নামে শরণ নাই আল্লাহ আল্লাহ জিকির করতে শরণ নাই আল্লাহ 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 Hey,
কবর জায়গা দিবে কবরে খোদা তুমি মেরা দিবে না কুরবান করে তোলে গুনাহ নিয়া মাসে মাতা করবা এক বিন্দু পানি বাইরে ধরে ওই বাজার নিয়ে আমার আল্লাহ তাআলা করেন জাহান্নামের গুনাহ করে দিবে Allah 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 Allah
আপনি এনে বসেন আমরা ধরবো একদম টাকে বসেন ওনাকে সবাই ধরেন তাহলে সবাই আগে বসেন সবাই বসো সকালে গায়ে গায়ে ধরে বসেন গায়ে গায়ে ধরে বসেন একজনের গায়ে আরেকজনের ধরে ধরে বসেন আমি যা বলবো আপনারা আমার সাথে বলবেন যাদের সামনে খালি জায়গা আছে সামনে খালি জায়গা করে সবাই তারা এখানে সবাই বলে ভিতরে এসে বসেন ভিতরে শিশুদের যারা হয় না আপনারা সামনে
সবাই কথা না বলে আস্তে আস্তে করে সবাই ভিতরে ঢুকে যান, সামনে আগে বসে। কথা না বলে আস্তে আস্তে সামনে আগে বসে। আচ্ছা, আমি যা বলি আপনারা শুধু বলেন, আপনারা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أي الله আমি তাওবা করেছি সমস্ত গুনাহ হইতে কবিরা সগীরা শিরক বিদআত জানা ওয়াদানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে আর গোপনে ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তওবা করিতেছি, মায়া করিতেছি, ইস্ত্রিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার উপরে হাত ধীরে কামেল মুর্শিদানে আলাল শাসুবি মুদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহি সাহেবি খলিফা আল মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবা আমার মায়া কবুল করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মদিনার জামাতে ছোট্ট একটা ওয়াজিফা আছে। আস্তাগফিরুল্লাহ 7 বার, বিসমিল্লাহ 19 বার, আলহামদুলিল্লাহ 3 বার, কুল হুয়াল্লাহু সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আজিনা মিনান নার 7 বার, দুরূদ শরীফ 11 বার। এই তাসবিহ যারা পড়বে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই আমল মদিনার জামাত করে থাকে, যারা মদিনার মধ্যে বায়াত গ্রহণ করেছে আপনারা ওয়াজিফা আমল করবেন, নিয়মিত ওয়াজিফা আমল করবেন। যেখানে যেখানে তালিম খানা আছে সেখানে যাবেন এবং জিকির আজকার করবেন। ইনশাআল্লাহ আমি এখানে আল্লাহ কবি হয়ে কবরে যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেবেন। আমিন। আরো যদি বলে আমিন। আজকে এই মাহফিল আয়োজনের ইন্তজাম যারা করেছে আল্লাহ পাক তাদের এবং তাদের বংশধরের কবর আযাব মাফ করে দেয় এবং তাদের ঘরের জন্য আল্লাহ হেদায়েতের আলো জ্বালিয়ে দেয়। বংশে যেন হাক্কানি ওলি আলেমের জন্ম দান করে সকলকে আল্লাহ আমিন। এবার দোয়া হয়ে যাবে প্রত্যেকে। এখন মিলাদ হলে মিলাদের দোয়া হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر بل هو يكون والناس كالحجر اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ولما تقدم عني صلى الله عليه وسلم شهادة الأقوال المرضيات ووصفها بالمدينة الشريفات أبواب الله وكان حادثا للأقوال ومئات إلى الطائرة الاتجاهية وما كان سبيل شرعا فمنها عن ثم والأقوال ولما مر من عبد صلى الله عليه وسلم على لسان الحر بالكمالية وعن أبي الزمان السيد حجة مولية مولية سيئة مريم نساء متنحلية القدسية وقال وفاته وولادته سرا وعبر سرا نورا يتلالى مسلما يعني وردي سبيل الوالد بيت لا تتساعد سلطان القومين هذا محمد مصطفى آمن مصطفى صلى الله عليه وسلم لأمن جاهبا جزيلا سرحت الأهل غير محمد يا نبي سلام प्यारे हज़रत कैसे हमार मोहब्बत कैसे अपना ज़ियारत आसरे कैसे खफायात या नबी को या सलाम अलैका सलावतुल्लाह नबी जी अमान काনের नबी मरने सवायात कोरिया आओ ले कौसर
তাই গো মদিনায় ফুলবাগান সেই হবে আশেক মুসলমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
خير الخلق نصيب يا الله ربنا تقبل صلاتنا صيامنا دعائنا توبتنا مقصودنا بركتنا فإذا المصطفى حرمة بركتك عليك يا لا إله إلا الله محمد